আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মরক্কান বাগরির জনপ্রিয় নাস্তা। অসংখ্য ছিদ্রযুক্ত হেলদি নাস্তাটি খেতে ভীষণ মজার হয়, ঝটপট তৈরি করে নেওয়া যায়। কোনো কিছু খেতে মন না চাইলে এই নাস্তাটি একবার খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লাগবে। নাস্তাটি তৈরি করার জন্য নিয়েছি 1.5 কাপ সুজি। এখানে আপনারা চিকন অথবা মোটা দানার সুজি নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা। ময়দাটা দিলে নাস্তাগুলো অনেক সফট হবে। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা আরও কমিয়েও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। এখন সবগুলো উপকরণ স্প্যাচুলার সাহায্যে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 2 কাপ। এখানে আমি কুসুম গরম দুধ নিয়েছি। দুধের পরিবর্তে আপনারা পানি দিয়েও তৈরি করে নিতে পারেন, কিন্তু কুসুম গরম পানি দিতে হবে। আর দুধ দিয়েই নাস্তাটি তৈরি করা হয়, আর খেতে হয় ভীষণ মজার। এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দেওয়ার পর সুজিগুলো অনেকটাই সফট হয়ে গিয়েছে ফুলে। যেহেতু এখানে কুসুম গরম দুধ দিয়ে আমি সুজিগুলো ভিজিয়ে রেখেছিলাম, এই জন্যই সুজিগুলো খুব তাড়াতাড়ি ফুলে উঠেছে। এখন আমি একটা ব্লেন্ডারে জার নিয়েছি। জারের ভিতরে সবটুকু সুজির ব্যাটার ঢেলে দিয়েছি। এখন সবটুকু সুজির ব্যাটার ব্লেন্ড করে নেব। একবারে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে, তাহলে নাস্তাগুলো খুবই সফট হবে। আর দেখেন ব্যাটারটা কত সুন্দর হয়েছে। দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং পাউডারই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ রান্না করার রেগুলার তেল। এখন সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু পানি অথবা দুধ আর দেওয়া যাবে না। এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারের ঘনত্বটা এরকম হয়েছে। এরকম ঘনত্বর ব্যাটার দিয়ে কিন্তু এই নাস্তাগুলো তৈরি করতে হবে। নাস্তাগুলো তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা খুব ভালো করে গরম করে নিয়েছি। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। 2-3 চামচ ব্যাটার দিয়ে আমি ব্যাটারটা ছড়িয়ে দিয়েছি চামচের সাহায্যে। যেহেতু আমার চামচটা একটু ছোটো, তাই একটু বেশি পরিমাণে দেওয়া হয়েছে। আর যদি বড় চামচ নেন তাহলে 1 থেকে 1.5 চামচের মধ্যেই এই নাস্তাটা হয়ে যাবে। আর চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। এর চেয়ে বাড়িয়ে রাখলে কিন্তু দেখবেন নাস্তাগুলো নিজে দিয়ে পুড়ে যাবে। যখন অসংখ্য ছিদ্রযুক্ত হয়ে যাবে তখন চুলার আঁচটা লোতে রেখে দিতে হবে, তাহলে দেখবেন নাস্তাগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে। মিডিয়ামে রাখার পর দেখবেন নাস্তাগুলো খুব সুন্দরভাবে এরকম ছিদ্র ছিদ্র হয়ে যাবে। চুলার আঁচ কমিয়ে রাখলে কিন্তু এরকম ছিদ্র হবে না। এখন আমার নাস্তাটা হয়েছে, চুলা থেকে নামিয়ে নিয়েছি। আরও একটা নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্যানে আমি 2-3 চামচ ব্যাটার দিয়ে ছড়িয়ে দিয়েছি। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রাখার পর কিছুক্ষণ পরেই দেখবেন নাস্তাগুলো অসংখ্য ছিদ্রযুক্ত হয়ে যাবে। যখন সম্পূর্ণ নাস্তাটি ছিদ্রযুক্ত হয়ে যাবে আর এরকম সাদা সাদা আর থাকবে না, তখনই চুলার আঁচটা একবারই লোতে রেখে দিতে হবে। লোতে রেখে মিনিট খানেক হয়ে গেলেই নাস্তাটি হয়ে যাবে। তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে। এরকম করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। আর দেখেন নাস্তাগুলো দেখতে কত সুন্দর হয়েছে আর খুবই মজার হয়েছে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর এই নাস্তাগুলো হয় তুলতুলে নরম, আর খেতে হয় ভীষণ মজার। দেখেন নাস্তাগুলো কত সুন্দর সফট। আলতোভাবে টান দিলে কিন্তু নাস্তাগুলো ছিঁড়ে যায় আর অনেক সফট হয় নাস্তাগুলো।
এই হেলদি নাস্তাগুলো যে কোনো সময় আপনার মন চাইলেই তৈরি করে নিতে পারবেন। সকালের নাস্তায় অন্য কিছুর চেয়ে এই নাস্তাগুলো তৈরি করলে অনেক সময় কম লাগবে আর খেতেও ভালো লাগবে। প্রতিদিন একই রকম নাস্তা না খেয়ে এভাবে একদিন তৈরি করে খাবেন।